রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতকে, আদর্শকে আল্লাহ তাআলা সার্টিফাইড করেছেন, উসওয়াতুন হাসানা বলেছেন, সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১,৫০০ বছর আগে প্রেরণ করে এমন পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন যা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য অনুসরণ করা আবশ্যিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, ওনার সুন্নাহ, ওনার রেখে যাওয়া জীবন বিধান, ওনার আনিত পূর্ণাঙ্গ দিন থেকে সামান্যতম যে ব্যক্তি তার মুখ ফিরাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুসলিম বা মুমিন বলে স্বীকৃতি দেন নাই। আল্লাহর দৃষ্টিতে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, ওনার সুন্নাহ, ওনার আনিত দিন, ওনার আনিত শরীয়তের বিরোধিতা করবে, মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ তাদেরকে কাফের বলে ঘোষণা করেছেন। পক্ষান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, ওনার নীতি, ওনার সুন্নাহকে যারা গ্রহণ করবে, আল্লাহ তাদেরকে মুমিন বলে স্বীকৃতি দিয়েছেন। যেমন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। তার মানে মুমিন হবার জন্য আল্লাহ তার আনুগত্য ও তার হাবিবের আনুগত্যকে আবশ্যক করেছেন। এখন উসওয়াত কি জিনিস আর সুন্নাত কি জিনিস, এই ব্যাখ্যাটা বুঝতে হবে। উসওয়াতুন শব্দের বাংলা অর্থ হয় আদর্শ। কি ইমামে রাগিব তিনি ব্যাখ্যা করেন, উসওয়াত হচ্ছে আল হালাতুল্লাতী ইয়াকুমু আলাইহান নাস, এমন একটি অবস্থা, এমন একটি ব্যবস্থা যার পর মানুষ নিজকে প্রতিষ্ঠিত করে, তাকে কি বলা হয়? উসওয়া। এখন পৃথিবীতে অনেকেই অনেক রকম আদর্শ রেখে গিয়েছে না? আল্লাহ তাআলা শুধু তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকেই সার্টিফাইড করেছেন, উসওয়াতুন হাসানা বলেছেন, সর্বোত্তম আদর্শ বলেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আদর্শ দুই প্রকার হতে পারে, একটি উত্তম আদর্শ আর একটি মন্দ আদর্শ। আরেকটি কি? পৃথিবীর সকল জাতিগোষ্ঠী কোনো না কোনো আদর্শের উপর প্রতিষ্ঠিত আছে। পশ্চিমারা একটা আদর্শকে লালন করে, তো পশ্চিমাদের যে আদর্শ, যে সভ্যতা, তার মূল ভিত্তি তিনটা। কয়টা? ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা, প্রাচীন গ্রিক দার্শনিকদের আবিষ্কৃত দর্শন, আর সফিস্টদের যুক্তি। এই তিনটি মিথ্যা ভিত্তির উপর পশ্চিমা আদর্শ দাঁড়িয়ে আছে। আমাদের দেশে অনেকেই রাষ্ট্র সংস্কার বা পরিবর্তনের ক্ষেত্রে পশ্চিমাদের আদর্শকে গ্রহণ করতে চায়। এটা হচ্ছে চরম পর্যায়ের মূর্খতা ছাড়া আর কিছুই নয়। উম্মতে মুহাম্মাদী মুমিন মুসলমান কখনোই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শ, অন্য কারো আদর্শ, কোনো মতবাদ, কোনো মতাদর্শ, কোনো ইজম, কোনো তন্ত্র গ্রহণ করতে পারে।
সেটা গোমরাহি। সেটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন নর কিংবা নারী, পুরুষ কিংবা মহিলা, ঈমানদার মুসলিম দাবিদার, তাদের কারো এই সুযোগ নেই আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিয়েছেন তার বাইরে যে নিজেদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে, এই সুযোগ নেই। যদি কেউ সুযোগ গ্রহণ করতে চায়, ইসলামের গণ্ডি থেকে তাকে বেরিয়ে যেতে হবে। ইসলামে থেকে মুসলিম দাবি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের বাইরে, ওনার আনিত শরীয়ত দ্বীনের বাইরে কল্যাণ, মুক্তি, সফলতা কামনা করাটাই কুফরি। ব্যর্থতা তো আছেই, কামনা করা কি কুফর। উসওয়াতে হাসানা, উত্তম আদর্শ আল্লাহ বলে দিয়েছেন তার হাবিবেরটা। সুবহানাল্লাহ। এখানে কিছু তাত্ত্বিক ব্যাখ্যা আছে। আদর্শ সম্পর্ক ব্যক্তির চরিত্রের সাথে। কিসের সাথে? ব্যক্তির চরিত্র যত উন্নত হবে, তার প্রণীত আদর্শ তত উন্নত হবে। এটা তো বুঝেন। আল্লাহ তার হাবিবের চরিত্রের গুণগান নিজে গেয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর ঘোষণা। নিঃসন্দেহে প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুহাম্মদ সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। আল্লাহ বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে আল্লাহ বলেছেন আযীম। কি বলেছেন? আযীম। আযীম। অনেক বড় বিষয়, অনেক বড় জিনিস, যা পরিমাপ করা যায় না, ধারণা করা যায় না, যা বিস্তৃতি ব্যাপকতা লিখা যায় না, যার বড়ত্ব মহত্বকে ভাষায় প্রকাশ করা যায় না, তাকেই বলা হয় আযীম। স্বাভাবিকভাবে বড় জিনিসকে আরবিতে বলে কাবীর। কি বলে? কাবীর। অনেক বড় হলে আফআলুত তাফজিল থেকে বলা হয় আকবার। কিন্তু এত বড় যা সীমা পরিসীমা জানা নাই, সেটা আযীম। সুবহানাল্লাহ। অত্যাশ্চর্যের বিষয়, আল্লাহ নিজেকে বলেছেন আযীম, তার কোরআনকে বলেছেন আযীম, তার আরশকে বলেছেন আযীম, আপন হাবিবের চরিত্রকে বলেছেন আযীম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ আযীম বলেছেন। কি বলেছেন? আযীম। কোরআন কত বড়, কত ব্যাপক, তা আপনি চিন্তা করতে পারবেন। কোরআন কারীম এর ব্যাখ্যা, ব্যাপকতা কত বিশাল, বিস্তৃত, মহাশূন্যের বিস্তৃতি থেকেও বিস্তৃত আল্লাহর কোরআন। কোন মানুষ যদি সারা জীবন কোরআন কারীমের জ্ঞান অর্জন করে, মহাসমুদ্রের কিনারায় দাঁড়িয়ে কয়েক ফোঁটা পানি নেবার মতো জ্ঞান সে পেতে পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন এক সফরে এক বক্তা, লামাযহাবী বক্তা, তো সে কথা প্রসঙ্গে বলতেছে, হুজুর, আমি এক জায়গায় শুনলাম একজন আলেম বলতেছে সূরা ফাতিহায় এত কথা আছে যে ব্যাখ্যা করে শেষ করা যাবে না। তা আমি এটা মানলাম না। আমি বললাম, না, সূরা ফাতিহায় এত কথা নাই। আমি আর তাকে মৌখিক জবাব দিলাম না। আমার সূরা ফাতিহার যে তাফসীর, নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড, মৌলভী সাহেবের হাতে দিয়ে বললাম, আমার লেখা এই তাফসীরটাই পড়েন, 1 রাত লাগবে। বুঝে বুঝে পড়লে আপনার 1 রাত লাগবে। আমি তো ক্ষুদ্র মানুষ,
বাংলাদেশের মানুষ অত জ্ঞানী না, সহজ ভাষায় যতটুকু সম্ভব সূরা ফাতিহার ব্যাখ্যা উপস্থাপন করেছি তাদের সামনে। ফখরুদ্দিন রাজি তাফসির কাবীরের মধ্যে ইয়াকা না'বুদু এই দুইটা শব্দের ব্যাখ্যা করতে যে তার কলম বন্ধ হয়ে গেছে। ব্যাখ্যা করতে করতে এত গভীর থেকে গভীরে চলে গেছেন, এক পর্যায়ে লিখলেন কোরআন শরীফের এই একটা আয়াত ইয়াকা না'বুদু কা বাহরিন লা সাহিলা লাহু, এমন বিশাল সমুদ্রের মতো ব্যাখ্যা করে পার হবার মতো মুফাসসির নামের কোন নাবিক জন্ম নেয় নাই। সুবহানাল্লাহ। দুইটা শব্দ ইয়াকা না'বুদু, সুবহানাল্লাহ। তিনি এক জায়গায় তাফসীর কাবীরে পাবেন, লিখেছেন যে শুধু ইয়াকা না'বুদু এই একটা আয়াতের সাথে 10,000 মাসাইল জড়িত। কত হাজার? 10,000। এই হচ্ছে কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা, বাকি কোরআন। এই জন্য কোরআনকে আল্লাহ বলেছেন আযীম। আল্লাহ তার আরশকে বলেছেন আযীম। আরশ কত বড় তা ভাষায় প্রকাশ করার কোনো শব্দ নয়। সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে গত জুমায় বলেছিলাম 13 লক্ষ গুণ বড় সূর্যটা। সূর্যের মতো বিলিয়ন বিলিয়ন নক্ষত্র দিয়ে আল্লাহ তাআলা একটা গ্যালাক্সি তৈরি করেছেন, যে গ্যালাক্সির অধিবাসী আমরা, মিল্কি ওয়ে। এরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখে দিয়েছেন প্রথম আকাশের নিচে। তারপর প্রথম আকাশ, তারপর দ্বিতীয় আকাশ আরো বড়, তারপর তৃতীয় আকাশ আরো বড়, তারপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, যত উপরে তত বড়। তারপর সিদরাতুল মুনতাহা, তারপরে লা মাকাম, তারপরে লা জামান। 70,000 নূরের পর্দার উপরে আল্লাহর আরশ। আরশের সম্মুখস্থ একটা জায়গা আল্লাহর কুরসিটা রাখা। কুরসিটা কত বড় আল্লাহ বলেছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন, এর অর্থ কুরসিয়ুহু আওসাউ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটাই 7 আকাশ 7 জমিনের চেয়ে বড়। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর আরশ কত বড়। সে আরশকে আল্লাহ বলেছেন আযীম, কোরআনকে বলেছেন আযীম। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, নিজেকে আল্লাহ বলেছেন আযীম, তার হাবিবের চরিত্রকে বলেছেন আযীম। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। প্রিয় হাবিব, কোনো সন্দেহ নাই আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে ডেকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি আযীম চরিত্রের উপর অধিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় রাসূলুল্লাহর উসওয়া বা আদর্শ কত বড়। সুবহানাল্লাহ বলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উসওয়া, যে আদর্শ রেখে গেলেন, সুবহানাল্লাহ। যারা ঈমানদার মুমিন মুসলমান এই আদর্শের অনুসরণ করবে তারা বিনা হিসাবে জান্নাত পাবে। আল্লাহ শর্ত দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। সেই সব মানুষদের জন্য তোমাদের মধ্যে যারা আল্লাহকে চায়। সুবহানাল্লাহ। কাকে চায়? আল্লাহকে। ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতের দিনকে কামনা করে নাজাতের জন্য। ওয়া যাকারাল্লাহা কাসীরা, অধিক পরিমাণে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। বুঝতেছেন? জি। যে আল্লাহকে চায়, আখিরাতকে বিশ্বাস করে, বেশি বেশি আল্লাহর জিকির করে, ঠিক না? জি। ওই ব্যক্তির জন্য আল্লাহ বলেছেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বোত্তম আদর্শ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করলে প্রত্যেক মুমিন নাজাত পাবে, জান্নাত পাবে।
তো বড়ই আশ্চর্যের বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে উসওয়ায়ে হাসানা রেখে গিয়েছেন, ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত যুগে যুগে বিভিন্ন অমুসলিম সম্প্রদায়ও সেই সুমহান আদর্শের অনুসরণ করে পরকালের কোনো লাভ পায় নাই, দুনিয়াতে তারা সম্মান পেয়েছে, মর্যাদা পেয়েছে, সুবহানাল্লাহ, প্রতাপ, প্রতিপত্তি, ধাম এবং ক্ষমতা লাভ করতে পেরেছে, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শ রেখে গিয়েছেন, যে কোনো ইমানদার অনুসরণ করলে বেহেশত পেয়ে যাবে, দুনিয়াতে কল্যাণ পাবে। বেঈমানরা যদি অনুসরণ করে এই পৃথিবীতে পার্থিব সুখ সমৃদ্ধি কল্যাণ নগদে পাবে। দেখুন আপনি, আমি দুইটা দৃষ্টান্ত দিচ্ছি।